জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, দেখুন, টাকা পয়সা কেনা চায়, আর কারোর জীবনে অনেক পরিশ্রম করেও টাকা পয়সা সঠিকভাবে রোজগার করতে পারে না। তারা অনেক পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম করে, সারা দিন খাটে, কিন্তু তবু মনের মতো তার চাহিদা মেটে না। আবার কেউ কেউ আছে অল্প রোজগার করে, অল্প খেটেই, অল্প মানে অল্প পরিশ্রম করেই অনেক টাকা রোজগার করে। এটা তো একটা ভাগ্যও বটে, কিন্তু ভাগ্য বলে তো বসে থাকলে হবে না। কিছু চেষ্টা তো আমাদেরকে করতেই হয়, তাই না? চেষ্টা তো একটু করতেই হবে যে কি করলে কিভাবে ভাগ্যকে ফেরানো যায়। ভাগ্যকে ফেরাতে গেলে কিছু টোটকা আমাদেরকে মেনে চলতে হবে। আর দেখুন, যারা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে তাদের কথা বাদ দিন, তাদের তো ব্যাপারটাই আলাদা। তারা তো না চাইতেই সব কিছুই পেয়ে গেছে। কিন্তু যারা পেলো না কিছু, তারা কি করবে? তারা কি হাত গুটিয়ে বসে থাকবে বলুন? তাদেরকে কিছু চেষ্টা তো করতে হবে, কিছু কিছু প্রতিকার করতে হবে। করলে করে দেখাই যাক না, যদি ভালো হয়, যদি ফেরে, যদি সময় ফেরে। যেমন ধরুন, একটা টোটকার কথা আমি বলছি, শুনুন তবে। গাঁট হলুদ একটা কাপড়ে বাঁধবেন, কাপড়ে বেঁধে বালিশের পাশে রেখে দেবেন, বালিশের পাশে রেখে দেবেন। আর হলুদটা যখন খারাপ হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, ফেলে দেবেন। দিয়ে আবার সেই হলুদ কাপড়ে বেঁধে বালিশের পাশে রেখে দেবেন। কাপড়টা ধুয়ে নেবেন, একটু কেচে নেবেন। নতুন কাপড় যে নিতে হবে এমন কোনো কথা নেই, ওই কাপড়টাই কেচে নেবেন। কেচে নিয়ে ওতে করে বেঁধে আবার রেখে দেবেন। এতে করে কি হবে? বৃহস্পতি মজবুত হবে। বৃহস্পতি মজবুত হলে টাকা পয়সা আসার সম্ভাবনা বেশি থাকে। আর একটা কথা বলবো, যে দেখুন, হলুদ হচ্ছে একটা এমনই জিনিস, হলুদের টোটকা অনেক রকমের হয়, অনেক অনেক উপকারে লাগে হলুদ আমাদের। যারা হলুদের কাঁচা রস সকালবেলা সেবন করেন তাদের কোনো রোগ নাড়া থাকে না। আগেকার দিনে মানুষেরা এই কাঁচা হলুদের রস সেবন করত, তারা ভালো থাকতো, সুস্থ থাকতো। তারপরে হলুদ গাছ বাড়িতে বসানো খুব ভালো। হলুদ গাছ বাড়িতে বসাবেন, কোন দিকে বসাবেন আমি সেটাও বলে দিচ্ছি। দক্ষিণ পূর্ব দিকে বসাতে পারলে হলুদ গাছ বেশি ভালো হয়। দক্ষিণ পূর্ব দিকে হলুদ গাছ রাখলে বেশি ভালো হয়। আর যদি সম্ভব না হয় যে কোনো দিকে রাখবেন, তাতেও কোনো অসুবিধে নেই। হলুদ হচ্ছে শুভ গাছ, হলুদ শুভ, যেহেতু হলুদ শুভ গাছ, যে কোনো দিকেই রাখা যায়, কোনো অসুবিধা নাই। হলুদের এই যে পাতা, এত সুন্দর গন্ধ, হলুদের কচি পাতা, এত সুন্দর সেন্ট গন্ধ। আগেকার দিনে আমি দেখেছি, আগেকার দিনে, বেশি দিনের কথা নয়, কিছুদিন আগেকার কথাই আমি বলছি, আমার মা কাকিমাদের দেখেছি এই হলুদের পাতা নিয়ে মুগের ডালে ফোড়ন দিত। এত সুন্দর সেন্ট আর এত ভালো লাগতো ডাল খেতে, যে বলার কথা নয়। তো এই রকম হলুদের উপকারিতাও আছে, হলুদের এই কাঁচা পাতা খেলেও তার উপকারিতা আছে। তো এই যে হলুদ একটা এমনই জিনিস। আরো কিছু টোটকা আছে যেটা আমি এই ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি। দেখুন, যদি কারোর খারাপ হাওয়া লাগে, যে বাতাস লেগে যায় না বলে, খারাপ মন্দ বাতাস লেগে যায়, মন্দ বাতাস যদি লেগে যায়, হলুদ গাছের গোড়া থেকে হলুদ তুলে নেবেন, গাঁট হলুদ তুলে নেবেন। নিয়ে করবেন কি, একটা মোমবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালিয়ে হলুদটাকে পোড়াবেন, হলুদটাকে পুড়িয়ে নাকে শুঁকবেন, 3 বার শুঁকবেন, 3 বার শুঁকে বাইরে হলুদটাকে ফেলে দেবেন। দেখবেন ওই যে মন্দ বাতাস যে লেগেছে আপনাদেরকে, খারাপ হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, হাই উঠছে, শরীর খারাপ লাগছে, দেখবেন ওটা চলে যাবে। পরপর 3 দিন করতে হবে এই কাজটা। কি বললাম তাহলে? হলুদ, গাঁট হলুদ নেবেন, নিয়ে মোমবাতি জ্বালাবেন, মোমবাতিতে হলুদটাকে ভালো করে পোড়াবেন, বেশ ভালো করে পোড়াবেন, যেন গন্ধ বেরোয় হলুদটার থেকে।
হলুদটার থেকে একটা গন্ধ বেরোতে হবে, পোড়া পোড়া গন্ধ বেরোতে হবে। সেই পোড়া গন্ধটা নাকে শুঁকতে হবে, নাকে 3 বার শুঁকতে হবে। কবার বললাম? 3 বার। 3 বার শুঁকতে হবে। 3 বার শোকার পর হলুদটাকে নিয়ে বাইরে ফেলে দিতে হবে। এইটা 3 দিন করতে হবে। 3 দিন যদি করতে পারেন, এই মন্দ বাতাস বাচ্চাদেরও করে দিতে পারেন। যার হবে, যার বাতাস লাগবে, যার যদি মনে হচ্ছে যে শরীর খারাপ লাগছে, হাই উঠছে, ঘুম, সবসময় ঘুম পাচ্ছে, শরীর খুব অস্বস্তি লাগছে, ভেতর থেকে কেমন একটা হচ্ছে, শরীর ভালো লাগছে না একদম, যেন ভেতরটা যেন হু হু করছে কিরকম একটা, সেরকম মনে হলে এই কাজটা আপনারা করতে পারেন। ওটা হলে খারাপ বাতাস লাগলে এই সমস্ত জিনিসগুলো হয়ে থাকে। তো এটা আপনারা করে দেখতে পারেন এই টোটকাটা। আর একটা কথা বলবো, রসুন, কাঁচা রসুনের 2টো কোয়া বালিশের নিচে রেখে দেবেন। বালিশের নিচে রেখে শুয়ে পড়বেন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের হারানো জিনিস, মানে আপনাদের যে টাকা পয়সা, যে কষ্ট হচ্ছে রোজগার করতে পারছেন না, কিছুদিনের মধ্যে দেখবেন ওই টাকা পয়সা আপনারা রোজগার করতে পারবেন সঠিকভাবে। কিছুদিন করে যেতে হবে, কিন্তু রসুনের কোয়া 2টো সকালবেলা ফেলে দিতে হবে, ওই আবার নতুন রসুনের কোয়া বালিশের নিচে রেখে দিতে হবে। এই টোটকাগুলো আপনারা করে দেখুন একবার, জীবনে অনেক সুখ সুবিধা পাবেন। আরও কিছু টোটকা আছে যেগুলো আমি আপনাদেরকে বলছি, এই ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি। যেমন ধরুন, সৈন্দক লবণ। সৈন্দক লবণ করবেন কি, 2টো হাতের মুঠোয় সৈন্দক লবণ নেবেন। সৈন্দক লবণ নিয়ে মনে মনে চিন্তা করবেন। মনে মনে কি চিন্তা করবেন? যে আপনার সমস্ত নেগেটিভিটি চলে গেছে শরীর থেকে একদম দূর হয়ে গেছে আপনার সমস্ত নেগেটিভিটি, সমস্ত কিছু নিয়ে ওই হাতে সৈন্দক লবণ, 2 হাতে 2 মুঠো সৈন্দক লবণ নেবেন। লবণ নিয়ে করবেন কি, স্নান করার সময় দাঁড়িয়ে থাকবেন 2 মিনিট। 2 মিনিট দাঁড়িয়ে থাকবেন আর মনে মনে ওই চিন্তাটা করবেন যে আমার শরীর থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে গেছে, চলে গেছে। তারপর আপনারা করবেন কি, হাতটা ধুয়ে নেবেন, হাতটা ধুয়ে স্নান সেরে নেবেন। এটা আপনারা করে দেখতে পারেন। এটাও কিন্তু একটা ভালো টোটকা, আমি বলছি, এটাও কিন্তু করে দেখতে পারেন। আর মাঝে মাঝে যদি পারেন লবণ জল দিয়ে ঘর মুছবেন। তবে লবণ জল দিয়ে যেদিন ঘর মুছবেন সেদিন যেন বৃহস্পতিবার না হয়, বৃহস্পতিবারটা বাদ দিয়ে করবেন। লবণ জল দিয়ে বৃহস্পতিবারটা বাদ দিয়ে লবণ জল দিয়ে মাঝে মাঝে ঘর মুছবেন। এমনকি লবণ, যদি কারোর বাস্তু দোষ থেকে থাকে, লবণ আপনারা করবেন কি, 1 মুঠো করে লবণ একটু করে গর্ত করবেন, গর্ত করে 1 মুঠো করে লবণ সেইখানে দেবেন, দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনার বাস্তু দোষ কেটে যাচ্ছে। রাহুর দোষ যদি থেকে থাকে, আপনারা করবেন কি, সদর দরজার সামনে লবণ ছড়াবেন। সদর দরজার সামনে সন্ধ্যাবেলায় 1 মুঠো লবণ ছড়িয়ে দেবেন। দেখবেন আপনাদের যে রাহুর দোষ কেটে যাচ্ছে। এরকম লবণের অনেক গুণ আছে, অনেক কার্যকারিতা আছে, যেগুলো করতে পারলে, সঠিক প্রয়োগ করতে পারলে এর থেকে অনেক উপকার পাওয়া যায়। তো আপনারা এগুলো করে দেখতে পারেন একবার, লবণের এই প্রয়োগগুলো একবার করে দেখতে পারেন। লবণ আপনারা করবেন কি, লবণ আপনারা যখন রাত্রিবেলা শোবেন, মাথার কাছে লবণের একটা গ্লাস নেবেন, তাতে 1 গ্লাস জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে রেখে শোবেন। তারপরে সকালবেলা ওই লবণ জলটা দূরে ছুঁড়ে ফেলে দেবেন। দেখবেন আপনার মধ্যে সমস্ত নেগেটিভিটি কেটে যাবে, আপনার শরীরের সমস্ত নেগেটিভিটি কেটে যাবে। এই রকম ভাবে আপনারা করে দেখুন। আর যদি আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক কিছু তথ্য জানার জন্য। আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।